প্রিয় দর্শক, চলে আসলাম বাংলাদেশে আবহাওয়া অফিস থেকে এইমাত্র পাওয়া আগামীকালকে 13ই অক্টোবর 2025 সোমবার 24 ঘন্টা বাংলা 8টি বিভাগের 64 জেলার খুবই গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, নিম্নচাপ ও তাপপ্রবাহের আবহাওয়ার পূর্বাভাস নিয়ে প্রিয় দর্শক আজকে ভিডিওতে জানিয়ে দেব বাংলাদেশে আবহাওয়া অধিদপ্তর দেওয়া তথ্য অনুযায়ী কেমন থাকতে পারে আগামীকাল 13ই অক্টোবর 2025 সোমবার 24 ঘন্টা বাংলা 8টি বিভাগের 64 জেলার আবহাওয়া। আরও জানিয়ে দেব ঝড় বৃষ্টি মেঘমালা ওয়েদার অবজারভেশন রাডার অনুযায়ী আগামীকাল সোমবার 24 ঘন্টা কেমন থাকতে পারে আপনাদের জেলার আবহাওয়া। তাই প্রিয় দর্শক, ঝটপটে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন পরবর্তী আপডেট ভিডিও সবার আগে পেতে, এবং কমেন্টে জানিয়ে দিন আপনি বাংলাদেশে কোন জেলা থেকে আজকের আমাদের খবরটি দেখছেন। প্রিয় দর্শক, এবার জানিয়ে দিচ্ছি এক নজরে। দর্শক, ইতিমধ্যে বাংলাদেশে আবহাওয়া অফিস থেকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আগামীকাল 13ই অক্টোবর 2025 সোমবার বাংলাদেশের দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অব্যাহত থাকতে পারে, এবং আগামীকাল সোমবার সকাল 9টা থেকে 24 ঘন্টা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায়, এবং ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের 2-1 জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং সেই সাথে অস্থায়ী দমকা সহ বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়াও দেশের অন্যান্য আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুকনো থাকতে পারে। প্রিয় দর্শক, এবার সরাসরি চলে আসলাম ঝড় বৃষ্টি মেঘমালা ওয়েদার অবজারভেশন রেডার এবং আগামীকাল 13ই অক্টোবর 2025 সোমবার ঝড় বৃষ্টি মেঘমালা ওয়েদার অবজারভেশন রেডার অনুযায়ী সকাল 6টার দিকে আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে ঢাকা এবং খুলনা বিভাগের অধিকাংশ জেলায় এবং সিলেট বিভাগের কিছু কিছু অঞ্চলে, এবং সেই সাথে ময়মনসিংহ, রংপুর এবং রাজশাহী বিভাগের সবগুলি জেলার আকাশ আগামীকাল সোমবার সকাল 6টার দিকে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে, এবং আংশিক মেঘলা আকাশ সহ হালকা থেকে মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে টুঙ্গিপাড়া, বাগেরহাট, মিজাজগঞ্জ, পাথরঘাটা, কলাপাড়া, বরিশাল, ভোলা, পিরোজপুর, ঝালকাঠি, মতিরহাট এবং লালমোহন, সেই সাথে চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা বিভাগের মুন্সিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, সেই সাথে সিলেট বিভাগের চাটকবাজার, সিলেট, বালাগঞ্জ, মৌলভীবাজার এইসব অঞ্চলে। এবং প্রিয় দর্শক, আগামীকাল সোমবার সকাল 6টা পর থেকে 9টার দিকে আসার পর আমরা দেখতে পাচ্ছি বাংলা 8টি বিভাগে 64 জেলার আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে, এবং সকাল 9টা থেকে দুপুর 12টার দিকে আসার পর আমরা দেখতে পাচ্ছি ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ বিভাগের আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং রংপুর ও রাজশাহী বিভাগের আকাশ একদম পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে, এবং দুপুর 12টার দিকে রংপুর ও রাজশাহী বিভাগের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। তবে প্রিয় দর্শক, আগামীকাল সোমবার দুপুর 12টার দিকে কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি না। এবং প্রিয় দর্শক, আগামীকাল 13ই অক্টোবর 2025 সোমবার দুপুর 12টার দিকে 3টার দিকে আকাশ একদম পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে, এবং ঢাকা বিভাগের অধিকাংশ জেলায় এবং সিলেট বিভাগের এবং ময়মনসিংহ এবং রংপুর, রাজশাহী বিভাগের সবগুলি জেলায়, এবং সোমবার বিকেল 3টার দিকে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং প্রিয় দর্শক, সোমবার বিকেল 3টা থেকে সন্ধ্যা 6টার মধ্যে খুলনা এবং বরিশাল বিভাগের হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এবং সেই সাথে চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলার আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে, এবং ঢাকা, সিলেট, ময়মনসিংহ, রংপুর ও রাজশাহী বিভাগের আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে, এবং আগামীকাল সোমবার রাত 8টার দিকে বাংলা 8টি বিভাগের 64 জেলার আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে, এবং সেই সাথে আগামীকাল সোমবার মধ্যরাতের দিকে বাংলা সবগুলি জেলার আকাশ পরিষ্কার থাকতে পারে। এবং প্রিয় দর্শক, সোমবার শেষ রাতের দিকে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, বাংলা সবগুলি জেলার আকাশ পরিষ্কার থাকতে পারে। প্রিয় দর্শক, এই ছিল আমার কাছে আগামীকাল 13ই অক্টোবর 2025 সোমবার 24 ঘন্টা ঝড় বৃষ্টি ও তাপপ্রবাহের খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।